ভিউয়ার্স, আজকে আমরা 36তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট নিয়ে আলোচনা করব। 2016 সালে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল। তো ওয়ান বাই ওয়ান আমরা বিভিন্ন প্রশ্নে আলোচনা করব। বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? বন যোগ ব যোগ ন যোগ ধ দন্ত ন, বন যোগ ধন। তো আমরা একটু ডিসক্রিপশনটা পড়লে আমাদের কাছে ইজি হয়ে যাবে। সাধারণ অর্থে অক্ষর বলতে বা হরফ বা লেটারকে বোঝালে প্রকৃত অর্থে অক্ষর বা বর্ণ পরস্পরের প্রতিশব্দ বা সমার্থক শব্দ নয়। অক্ষর হচ্ছে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে অক্ষর বলা হয়। আর বর্ণ বা হরফ হচ্ছে ধ্বনির চক্ষুগ্রাহ্য লিখিত রূপ, যা আমরা লিখি, বা ধ্বনির নির্দেশক চিহ্ন বা প্রতীক। ইংরেজিতে আমরা যাকে সিলেবল বলে অভিহিত করি তাই অক্ষর। বর্ণ আর অক্ষরের ভিতরে তফাৎ রয়েছে। উদাহরণস্বরূপ ইংরেজি ইনসিডেন্ট শব্দে INCIDENT ইনসিডেন্ট এই তিনটি সিলেবল আছে। এই তিনটি সিলেবলই হলো অক্ষর, কিন্তু আলাদাভাবে INCIDENT এগুলো অক্ষর নয়, এগুলো বর্ণ বা হরফ। তদ্রূপ বাংলা বন্ধন শব্দে বন যোগ ধন এই দুটো অক্ষর, কিন্তু এগুলো অক্ষর নয়। যোগ ব যোগ দন্ত ন যোগ ধ দন্ত ন এগুলো অক্ষর নয়, এগুলো বর্ণ বা হরফ। বাংলা বর্ণমালা। তাহলে এটা কি? বন্ধন। সঠিক। বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস বন্ধন। আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখব বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি রয়েছে আমরা দেখে নেই। অর্ধমাত্রার বর্ণ রয়েছে হলো 8টি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ 8টি, যথা ঋ, খ, গ, মূর্ধন্য, থ, ধ, প, তালবস্য। এবং মাত্রাহীন বর্ণ 10টি, যথা এ, ঐ, ও, ঐ, উম, ইয়, খণ্ডত, অনিশ্বর, বিসর্গ। এছাড়া পূর্ণ মাত্রার বর্ণ রয়েছে 32টি। তো আমরা 2 নম্বরের আনসার পেয়ে গেলাম। এবার আমরা 3 নম্বর দেখি। বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি? বর্গীয় জ, ইয়। বর্গীয় জ, ইয় কিভাবে বিশ্লেষণ করি? বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ বর্গীয় জ প্লাস ইয়। এছাড়াও এই যুক্ত বর্ণ দ্বারা গঠিত শব্দ হচ্ছে যে জ্ঞান, সংজ্ঞা ইত্যাদি। নিচের কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয়নি? প্রত্যয় যোগে গঠিত হয়নি। শুভেচ্ছা শব্দটি সন্ধি সাধিত শব্দ, এটি প্রত্যয় সাধিত নয়, আর বাকিগুলো সব প্রত্যয় সাধিত। আমরা একটু আলোচনা করি। অকার কিংবা আকারের পরে হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে একার হয়, যেমন আ, অ যোগ ই, এ। শুভ যোগ ইচ্ছা, অশুভ, অ যোগ ই, শুভেচ্ছা। তন্নি, তনু যোগ ই, প্রত্যয় ও সন্ধি উভয় সাধিত শব্দ। এছাড়া সভাসদ, সভা যোগ সদ, ও ফলবান, ফল যোগ বান প্রত্যয় যোগে গঠিত শব্দ। সে অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে যে শুভেচ্ছা। শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা প্রত্যয় যোগে গঠিত হয়নি, সন্ধি যোগে গঠিত হয়েছে। বহুব্রীহি বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? অনমনীয়। অনমনীয়। জনশ্রুতি, খাসমহল, তপবন। বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারবো। আসুন আমরা দেখি। জন দ্বারা শ্রুতি, জনশ্রুতি তৃতীয়া তৎপুরুষ। তপের নিমিত্তে বন, তপবন চতুর্থী তৎপুরুষ। খাস যে মহল, খাসমহল কর্মধারায় নেই নমন যার, অনমনীয়। নং বহুব্রীহি। সুতরাং সঠিক উত্তর আমরা আগেই বলে দিয়েছি, অনমনীয়। নিচের কোনটি বিশেষ্য পদ? বিশেষ্য পদ জাত, জাত, উদ্যত, গৈরিক, গাম্ভীর্য। গাম্ভীর্য। আমরা দেখি বিশ্লেষণ করে কিভাবে এটি বিশেষ্য পদ হয়েছে। জাত বিশেষণ পদটির অর্থ জন্মেছে এমন, জাত। গৈরিক বিশেষণ বাচক পদটির অর্থ গিরিমাটির বর্ণ বিশিষ্ট। উদ্যত বিশেষণবাচক পদটির অর্থ যার স্বভাবে বিনয়ের অভাব। এবং গাম্ভীর্য বিশেষ্যবাচক পদটির অর্থ গম্ভীরতা বা গম্ভীর ভাব। সুতরাং সুতরাং সঠিক উত্তর হচ্ছে গাম্ভীর্য।
এটি বিশেষ্য পদ। নিচের কোন শব্দে নত্ব বিধান অনুসারে মূর্ধন্যর ব্যবহার হয়েছে? এটা আমরা বিশ্লেষণ করে দেখি। কল্যাণ, প্রবণ, নিক্কণ, বিপণী। প্রবণ কিভাবে হলো? কল্যাণ, নিক্কণ ও বিপণী শব্দগুলো মূর্ধন্য এর স্বভাবগত নিয়মে গঠিত হয়েছে। অন্যদিকে পরি, নির এই তিনটি উপসর্গের পর প বর্গের 5টি প, ফ, ব, ভ, ম বর্ণ থাকলে তাদের পরে দন্তন্য ধ্বনি থাকলে তা মূর্ধন্য হয়, যেমন প্রবণ, প্রমাণ ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর খ, প্রবণ। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে বাক্যটি নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয় মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। আমরা একটু বিশ্লেষণ দেখি এখন। না সূচক বাক্যে না, নয়, নহে, নাই ইত্যাদি নং অর্থক অব্যয় ব্যবহার করতে হবে। নাবাচক ক্রিয়া ও নাবাচক শব্দ বা নাবাচক অব্যয় মিলে বাক্যে দুইবার ব্যবহৃত করে অস্তিবাচক বা হাবাচক সূচক ভাব বজায় রাখতে হবে। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে বাক্যটি নেতিবাচক রূপ। মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। নাল অ্যান্ড ভয়েডের পরিভাষা শব্দ বাতিল। পালাবদল, মামুলি, নিরপেক্ষ। এই বাতিল অন্যগুলো অপশনগুলোর মধ্যে পালাবদলের পরিভাষা হচ্ছে যে বাই টার্ন, মামুলি অর্থ ট্রাইফলিং, আর নিরপেক্ষ অর্থ নিউট্রাল। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা আমাদের সাথেই থাকুন। আশা করি খুব সহজেই এই বিসিএস মডেল টেস্টগুলো আপনারা আয়ত্ত করতে পারবেন। 10 নম্বর, হেড মৌলবী কোন ভাষা থেকে কোন ভাষা শব্দ যোগে গঠিত হয়েছে? ইংরেজি হেড, মৌলবী ফার্সি শব্দ। তাহলে কি হলো এটা? ইংরেজি ও ফার্সি। যেসব শব্দ দেশীয় বিদেশি ভাষার সংমিশ্রণে কিংবা দুটি ভাষার দুটি শব্দ মিলে গঠিত হয় তাকে মিশ্র শব্দ বলে। যেমন হেড মৌলবী ইংরেজি ফার্সি দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। এরকম আরও কিছু শব্দ হলো হাট বাজার ফার্সি, চৌহদ্দি ফার্সি ইত্যাদি। আরবি হলো রাজা বাদশাহ তৎসম। রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি? রবি যোগ ইন্দ্র, গ নাম্বার। আমরা দেখেছি এখানে গ নাম্বার। তো ইকার কিংবা দীর্ঘইকারের পর হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে দীর্ঘইকার হয়। দীর্ঘইকারের পূর্ববর্তী ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত, যেমন রবি যোগ ইন্দ্র, রবীন্দ্র, অতি যোগ ইন্দ্র। এই যে হ্রস্বইকার আর হ্রস্বই এই দুইটা মিলে দীর্ঘইকার তৈরি হয়েছে, অতীত। পরিযোগিক্ষা, পরীক্ষা। এই যে আমাদের চেনা লোক, এ বাক্যে চেনা কোন পদ? এটি হচ্ছে যে 12 নম্বর। চেনা হলো কি পদ? বিশেষ্য, বিশেষ অব্যয়, ক্রিয়া, বিশেষণ। এটি হলো একটা অবস্থা বোঝানো হচ্ছে। অবস্থা বোঝানো হলে কি হয়? অবস্থা বোঝানো হলে বিশেষণ হয় বা এটাকে অ্যাডজেক্টিভ বলা হয়। এরপর আমরা দেখি প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ কি? উৎকর্ষতা, অপকর্ম বা অপকর্ষতা বা উৎকর্ষ। প্রকর্ষ বিশেষ্যবাচক শব্দটির সমার্থক অর্থ উৎকর্ষ, শ্রেষ্ঠত্ব, উন্নত। উৎকর্ষ, শ্রেষ্ঠত্ব, উন্নত। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? ছায়ানট, চক্রবাক, রুদ্রমঙ্গল, বালুচর। বালুচর পল্লীকবি জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ। পল্লীকবি জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ, রচিত কাব্যগ্রন্থ। ছায়ানট ও চক্রবাক কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ। রুদ্রমঙ্গল তার রচিত প্রবন্ধ। সবুজপত্র। তাহলে এখানে উত্তর হবে কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় আমরা দেখে নিলাম। এটি হচ্ছে যে বালুচর। বালুচর, বালুচর ও পল্লীকবি জসীমউদ্দীন রচিত কাব্যগ্রন্থ। সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে? সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে? প্রমোদ চৌধুরী সম্পাদন 1914 সালে সবুজপত্র প্রকাশিত হয়। উত্তর হলো গ নাম্বার। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি? মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি? শুভচন নির্বাসনে, রক্তাক্ত প্রান্তর, নুরুল দিনের সারা জীবন, পায়ের আওয়াজ পাওয়া যায়।
পায়ের আওয়াজ পাওয়া যায়। এটি নিয়ে একটি সিনেমা বা চলচ্চিত্র তৈরি হয়েছে। তো আমরা দেখি সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম কাব্যগ্রন্থ কাব্যনাট্য পায়ের আওয়াজ পাওয়া যায়। এটি মুক্তিযুদ্ধ বিষয়ক ও তার সর্বাধিক সার্থক মঞ্চ সফল কাব্যনাটক। নুরুল দিনের সারা জীবন তার রচিত দ্বিতীয় কাব্যনাটক ঐতিহাসিক ঘটনা চরিত্রের আলোকে রচিত। সুবচন নির্বাসনে আব্দুল্লাল মামুন রচিত বিখ্যাত নাটক রক্তাক্ত প্রান্তর মুনির চৌধুরী রচিত প্রথম প্রকাশিত পূর্ণাঙ্গ নাটক। কোনটি জসীমউদ্দিনের নাটক? জসীমউদ্দিনের নাটক কোনটি? জসীমউদ্দিনের নাটক হচ্ছে যে আমরা দেখি রাখালি, মাটির কান্না, বেদের মেয়ে না বোবা কাহিনী? বেদের মেয়ে। রাখালি পল্লীকবি জসীমউদ্দিন রচিত প্রথম কাব্যগ্রন্থ মাটির কান্না, তার আরেকটি বিখ্যাত কাব্যগ্রন্থ বোবা কাহিনী তার রচিত একমাত্র উপন্যাস। বেদের মেয়ে জসীমউদ্দিনের বিখ্যাত লোকনাট্য। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম? শ্রী চৈতন্যদেব, শ্রীকৃষ্ণ, আদিনাথ বা অর মনোহর দাস? মধ্যযুগের সাহিত্যে শ্রী চৈতন্যদেবের প্রভাব অপরিসীম। ক নাম্বার উত্তর। 19 নাম্বার আমরা দেখি মুনির চৌধুরী অনুদিত নাটক কোনটি? কবর, চিঠি, রক্তাক্ত প্রান্তর, মুখরা রমণী বশীকরণ। শেক্সপিয়ারের টেমিং অব দ্য শ্রু নাটকের অনুবাদ করে মুনির চৌধুরী রচনা করেন মুখরা রমণী বশীকরণ। তাছাড়া তার রচিত কবর ভাষা আন্দোলন ভিত্তিক, রক্তাক্ত প্রান্তর পানিপথের তৃতীয় যুদ্ধ এবং চিঠি নাটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বিশেষ সময়কে ভিত্তি করে রচিত। তাহলে এটার উত্তর কি হচ্ছে? 19 নাম্বার মুনির চৌধুরী অনুদিত নাটক কোনটি? মুনির চৌধুরীর নাটক মুখরা রমণী বশীকরণ। কোনটি উপন্যাস নয়? হাসুলি দ্বীপের দিবারাত্রির কাব্য, হাসুলি বাকের উপকথা, কবিতার কথা, পথের প্যাঁচালি। কবিতার কথা জীবনানন্দ দাশের রচিত একটি প্রবন্ধ গ্রন্থ। দিবারাত্রির কাব্য মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস। হাসুলি বাকের উপকথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস পথের প্যাঁচালি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস, 2টা উপন্যাস পেলাম। তারাশঙ্কর রচিত উপন্যাস, 3টি উপন্যাস। কবিতার কথা রচিত একটি প্রবন্ধ, তাহলে কবিতার কথা। 20 নম্বরের আনসার হলো কি? কবিতার কথা। এখন আমরা আসি 21। বিষাদ সিন্ধু একটি ধর্ম বিষয়ক প্রবন্ধ ও গবেষণা গ্রন্থ, ইতিহাস আশ্রয়ী উপন্যাস না আত্মজীবনী? বিষাদ সিন্ধু মীর মশাররফ হোসেন রচিত ইতিহাস আশ্রয়ী উপন্যাস। ইতিহাস আশ্রয়ী উপন্যাস। এটি তার অমর সৃষ্টি। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দহিত্র ইমাম হোসেনের সঙ্গে দামেস্কের অধিপতি মাবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা প্রান্ত রক্তক্ষয়ী যুদ্ধ ও হাসান হোসেনের করুণ মৃত্যু বিষাদ সিন্ধুর মূল বিষয়। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গণাকার কত সালে মৃত্যুবরণ করেন? মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গণাকার 1760 সালে মৃত্যুবরণ করেন। 1760 সালে, আমি বেশি যাচ্ছি না। 23 নাম্বার আসি, তোহফা বাক্যটি কে রচনা করেন? তোহফা কাব্যটি কে রচনা করেন? তোহফা কাব্যটি মধ্যযুগের শ্রেষ্ঠ কবি সৈয়দ আলাউল রচনা করেন। সৈয়দ আলাউল। অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্য রচয়িতা ছিল? অ্যান্টনি ফিরিঙ্গি কবিগান রচয়িতা হিসাবে খ্যাতি অর্জন করেন। কবিগান। এবার আমরা আসবো 25। রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির প্রণেতাকে? রামরাম বসু রচিত রাজা প্রজাপাদিত্য চরিত্র গ্রন্থে রাজা প্রতিপাদ্য সম্পর্কে জ্ঞাত কাহিনীগুলো বর্ণনা প্রদান করা হয়েছে। তাহলে রামরাম বসু। ইয়াং বেঙ্গল গোষ্ঠীর মুখপাত্র কোন পত্রিকা প্রকাশিত হয়? গোষ্ঠীর মুখপত্র রূপে কোন পত্রিকা? ইয়াং বেঙ্গল বলতে ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবকদের বোঝায়। মিশনারিজদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ইয়াং বেঙ্গল গোষ্ঠী মুক্ত চিন্তা দ্বারা উজ্জীবিত হয়েছিল। ইয়াং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্ররূপে জ্ঞান অন্বেষণ পত্রিকাটি প্রকাশিত 1831 সালে। জ্ঞান অন্বেষণ। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কি?
হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকা গ্রাম বার্তা প্রকাশিত হয় 1863 সালে গ্রাম বার্তা। নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়? ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয় কোনটি? 28 নম্বর ক, চার ইয়ারির কথা প্রমোদ চৌধুরী রচিত গল্প। নিচের কোন উপন্যাস গ্রামীণ সমাজের চিত্র প্রাধান্য লাভ করেনি? সীতারাম, বঙ্কিমচন্দ্র রচিত রাজনৈতিক উপন্যাস। সীতারাম। নিচের কোন চরিত্রটি দুটি নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের? রবীন্দ্রনাথের ঘরে বাইরে চরিত্র নিখিলেশ ও বিমলা। নিখিলেশ ও বিমলা কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? কুহেলিকা কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস। কুহেলিকা। কোনটি মাইকেল মধুসূদন দত্তের কাব্যপত্র? মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্যপত্র বীরঙ্গনা। একখানি ছোট ক্ষেত আমি একলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ? সোনার তরী। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কার লেখা? আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর ওবায়দুল্লাহ। কোনটি শওকত ওসমানের রচনা নয়? কৃতদাসের হাসি, চৌরসন্ধি কৃতদাসের হাসি ও বনি আদম শওকত ওসমান রচিত উপন্যাস। অন্যদিকে ভেজাল উপন্যাস নয়। তো ভিউয়ার্স, আমরা বাংলা 35 কোশ্চেনের আনসার করলাম এবং আলোচনা করলাম। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।